নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। যাই হোক, আমার মেয়ের বান্ধবীর একটা নিমন্ত্রণ ছিল, রাধা অষ্টমী নিমন্ত্রণ। সেখানে চলে গেল। আর এই যে রাধা অষ্টমীর যে আজকে নারকেল খেলা হবে, এই নারকেল দিয়ে কত কি নিয়ম করা হয়। আর দেখতে থাকো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখলে সুন্দরভাবে বুঝতে পারবে যে কত নিয়ম, কত সুন্দর লাগছে। আর এখানে সব রাধা, এখানে কোনো কৃষ্ণেরই নেই, রাধারাই সব। এখানে এই যে নারকেলটা নিয়ে কত কি যে নিয়ম করতে হয়। তারপর এই নারকেল দিয়ে খেলা হবে। কে খেলবে? এখানে কৃষ্ণ কিন্তু আজকে খেলবে না, সব রাধারাই খেলবে। খালি কি ছেলেদেরই শখ আছে, মেয়েদের কি শখ নাই? সেই রকম যে রাধারও শখ আছে, যে একটু মানে ওই কাদর মধ্যে লেটপেট করে খেলবে। আর এখানে দেখছো না একটা মশারির মতো, এখানে কি আছে? কি আছে এখানে? সুন্দর করে এখানে রাধার যে কোনো একটা কাজ হচ্ছে। যাই হোক, আর এই দিকে কত সুন্দর যে কীর্তন হচ্ছে, আর কত যে ভালো লাগছে। যাই হোক, আমি কিন্তু উপস্থিত থাকতে পারিনি। আমার মেয়ের বান্ধবী ওখানে গেছে। আর আমি ভিডিওটা দেখে আমি সম্পূর্ণ ভয়েস দিলাম। হয়তো তোমরা ভাবতেছো যে কোথায় যিনি ভয়েস দেয় সে কোথায়, কিন্তু আমি ওখানে উপস্থিত ছিলাম না। ভিডিওটা দেখে আমি সম্পূর্ণ ভয়েস দিলাম। আর কত সুন্দর এখানে খেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই নারকেলটা দিয়ে কত কি করতেছে, আমি এরকম দেখিনি, আজকে ফার্স্ট দেখলাম। আচ্ছা, রাধা অষ্টমীর পরের দিন কিন্তু এই খেলাটা হয়। আর এত সুন্দর খেলাটা হয়। আর খেলাটা দেখলে তোমরা কি ভাববে যে এরকম খেলা হয়তো তোমরা কোথাও দেখোনি। এত সুন্দর খেলাটা, আর জমে যাবে খেলাটা। আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমি কই, ইস, আমি গেলাম না, কিন্তু কাজের ঝামেলা। কারণ সামনে হচ্ছে বিশ্বকর্মা পূজা, আমাদের বাড়িতে যে গাড়ি ঘোড়া এগুলা নিয়ে আমি খুবই ব্যস্ত আছি, পরিষ্কার করতেছি। আর এই দিকে দেখো কত সুন্দর কীর্তন। আর এই যে মহিলাটা যে নৃত্য করতেছে, এত ভালো লাগতেছে না। আর কীর্তন দেখে তারপরে ভাবলাম যে আমি কি ভুল করে গেলাম, এই ভুলের আমার সংশোধন নেই। আর এই দিকে বাচ্চাটাও কত সুন্দর। আর এদের বাড়িটা মানে আমার মেয়ের ভুল হয়ে গেল, আমার মেয়ের বান্ধবীর বাড়ি। কত সুন্দর বাড়িটা, আর কত সুন্দর নৃত্য করছে, এত ভালো লাগতেছে না। দেখে কত তাহলে মানুষের মনের মধ্যে কত আনন্দ থাকে, এই আনন্দগুলো কোথায় কোথায় লুকিয়ে থাকে। যাই হোক, একটা অনুষ্ঠানের মাধ্যমে সেই আনন্দগুলো মানে উপভোগ সবাই করতে পারে। আর এই দিকে এখন কি হবে, তারপর হবে কিন্তু খেলা। এই খেলা দেখতে পাচ্ছ বন্ধুরা, কীরকম খেলা? রাধার খেলা দেখতে পাচ্ছ, কাদর মধ্যে ল্যাটপ্যাট হয়ে যাচ্ছে। এই রকম খেলা আমি কোনো দিন দেখি নেই। আর এইদিকে এই কাদা দিয়ে ল্যাটপ্যাট করে তারপরে কি হলো, এই জুস খাওয়া শুরু করলো। মানে মাজা, মানে গরম হয়ে গেছে না শরীর, এদিকে কাদা ল্যাটপ্যাট হয়েছে। তারপরে কি করলো, আমার মেয়ের বান্ধবীকে মানে দিয়ে দিল মাজা। তারপরে আবার খিচড়ি খাওয়ার পালা। খিচড়ি খাওয়াটা কত সুন্দর যে, ও মা, কত কি যে আয়োজন করেছে, এত সুন্দর আয়োজন করেছে না, খুব ভালো আয়োজন করেছে। তাই দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার খাওয়াটা বড় কথা না, আমি যে কীর্তনটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল যে আমি সেখানে উপস্থিত থাকতে পারি নাই। যাই হোক, আমার মেয়ে আসি বলে, মা তুমি খুবই মিস করলে। আমি কই কী করব, আমার কপালটাই খারাপ। আমি তো বাড়ি ঘরে যদি কেউ থাকতো তাহলে তো আমি চলে গেলাম হয়। আর কালকে এরকম দেখে আমার খুবই খারাপ লাগছে। রাত্রিবেলাটা সত্যি খুবই মনে পড়ছে যে আমি কী করলাম, এত সুন্দর কীর্তন রেখে আমি বাড়িতে থাকলাম। কাজের জন্য আসলে আমি যেতে পারি নাই। আর বাড়িতে আমার লোকজন নাই, না লোকজনের অভাবে আমি যেতে পারি না হঠাৎ কোথাও, অনেক সমস্যা করে আমাকে যেতে হয়। আর এইদিকে ওরা দুই বান্ধবী বসে পড়েছে, আমার মেয়ের বান্ধবী পড়েছে। আর ওরা দুইজনে, আর বাড়িওয়ালার মানে বান্ধবী ও বসেনি, দুইজনেকে কত সুন্দর করে খেতে দিচ্ছে। এই সুন্দর ওই যে বান্ধবীটা, কত সুন্দর লাগছে না? সেই সুন্দর লাগছে। মানে ও কিন্তু খুবই ছোট্ট মেয়ে একদম। আর এই ইনভাইটে যদি ও না যেত, তাহলে তো ওর বান্ধবী আমার মেয়েকে গালিগালাজ করতো, যে কি রাগ হতো, মানে কি
কী ভাষা বলতো, মানে হাসি বের হতো। আমি যাইনি দেখে আমাকে অনেক কিছু কথা শুনে ফেলাছে যে এত ভক্ত কেন আসলো না তোর মা, হ্যান ত্যান অনেক কিছু কথা শুনে ফেলাছি। যাই হোক, ভিডিওর মধ্যে উঠেছিল আমি, যাই হোক এগুলা আর কি হবে, যেহেতু সেখানে আমি উপস্থিত ছিলাম না, অনেক রকম কারণবশত যেতে পারি নাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর একটা সাবস্ক্রাইব করে দিবে। ছোট্ট এই সুন্দর হাতটা দিয়ে, একটা আঙ্গুল দিয়ে কত ভালো লাগবে আমার ভিডিওটা। আজকে কিন্তু রাধা অষ্টমীর ভিডিও, পরের দিনে যে খেলাটা হয়েছিল। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে ওরা চিন্তা ভাবনা করতেছে কোথায় যাওয়া যায়, মানে কোথায় গেলে ভিডিও ভালো হয়। যাই হোক, ওদের পুরাতন বাড়িতে গেল, মানে আমার মেয়ের বান্ধবীর যে পুরাতন বাড়ি ছিল, জায়গা জমিগুলা আর জমির ক্ষেতগুলান দেখাচ্ছে, কত সুন্দর জমির ক্ষেতগুলা, একেবারে ধান গাছে ভরপুর হয়ে উঠছে, সবুজে সবুজ, আর গাছপালাগুলো কত সুন্দর। অনেক জায়গায় ঘুরছে আমার মেয়ে, আমার মেয়ের বান্ধবী, কত সুন্দর রাস্তার ধারে মানে রাস্তা দিয়ে দুই পাশে ওদের জমি, আর এত ভালো লাগছে। এদিকে হাই রোড বলাই চলে আর কি। হাই রোড দেখে ওর এখন আমার মেয়ে বলে এত সুন্দর জায়গা, কত সুন্দর, গ্রাম হলেও মনে হয় না এটা গ্রাম। আর এত সুন্দর জমিগুলান ধান ক্ষেত হয়েছে না, ও দেখে সেই মনের আনন্দে আমাকে অনেক কিছু এসে বলে, মা কত সুন্দর সুন্দর। আর আমার মেয়ের বান্ধবীটাও কত ভালো লাগে, সেই ক্যামেরার সামনে আসে। আর ছোট্ট মেয়েটা, কিন্তু বেশি বয়স নেই এই মেয়েটা, খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে। ও এসেছিল আমাদের বাড়িতে। আর আমাকে এই মেয়েটা আমাকে একটা গিফট করেছিল। কি গিফট জানো? চন্দন। ও কোথায় গিয়েছিল যেন, আমার যাই হোক খেয়াল নেই, অনেক দূরে গিয়েছিল। আর ও একটা চন্দন এনে আমাকে দিয়েছিল। আজকে ভিডিও এই পর্যন্ত।